একটা চাকরি পেতে কত টাকা কত কষ্ট করতে হয়েছে হিসাব আছে। আর যাকে বিয়ে করবো সে তো ফ্রিতে এসে সব বুক করবে। আবে তুই চাকরি আবে এখন সমাজের যে কোনো মেয়েকে তুই বিয়ে করতে পারবি। শালা ফালতু টেনশন করছিস টাকা নিয়ে। টাকা তো তুই ভবিষ্যতে এমনি কামিয়ে নিবি, তুই তো এখন চাকরিয়া। কংগ্রাচুলেশনস ভাই, চাকরি তো পেলি, এবার বিয়েটা কর ভাই প্লিজ, এবার বিয়েটা কর। মেয়ে দেখা চলছে রে ভাই, কিন্তু একটু সমস্যা আছে। আরে কিসের কিন্তু? ওই একটু ডিমান্ড আর কি, 15-20 লাখ টাকার মতো, একটা 4 চাকা, আর বাকি যা দিবে। চাকরিয়া বলে কথা ভাই। সালা ছোট লোক কোথাকার, চাকরি পেয়ে গেলে তবু তোর ওই ছোট লোক মনে হাত পাতা স্বভাব গেল না। কিসের ছোট লোকই বে? হ্যাঁ, সালা দিল্লি খাড়াও এখন অ্যাপাচি আরটিআর নিচ্ছে বে, সঙ্গে কয়েক লাখ টাকা। আমি তো চাকরিয়া। হ্যাঁ, তো ওরা দিল্লি খাটায় না, ওরা তো চাকরিয়া না, বা তোর মতো শিক্ষিতও না। ধুর, তোর খালি জ্ঞান দেওয়া, খালি জ্ঞান দেওয়া। আরে ভাই তুই নিজ নিত্যর আবার আমি নিব। একটা চাকরি পেতে কত টাকা কত কষ্ট করতে হয়েছে হিসাব আছে। আর যাকে বিয়ে করবো সে তো ফ্রিতে এসে সব বুক করবে। কি লজিক মাইরি, মোটা বুদ্ধি আর লজিক। আর মেয়েটা যে তার বাবা মা ঘর বাড়ি ছেড়ে তোর বাড়িতে এসে পড়ে থাকবে, তোর ঘর সংসার সামলাবে, তোর বাচ্চা মানুষ করবে, সেটার দাম নাই? হ্যাঁ, তো কি বলতে চাইছিস খুলে বলতো। দেখ ভাই, এই ডাউরি ডিমান্ড বা দেহে যাই বলিস না কেন, এগুলো হচ্ছে সোশ্যাল ক্যান্সার, সমাজের ক্যান্সার এগুলো বে। বাপ মা যেমনি একটা ছেলেকে যত্ন আদর করে মানুষ করে না, একটা মেয়েকেও হয়তো তার থেকে বেশি যত্ন আদর করে মানুষ করে। একটা ছেলেকে বিয়ে দিলে যদি টাকা পাওয়া যায়, আর একটা মেয়েকে বিয়ে দিলে যদি টাকা দিতে হয়, তাহলে ভাব, একটা মেয়ে জন্মের পরে পরেই তার বাপ মায়ের কাছে মাথার বোঝা হয়ে দাঁড়াচ্ছে না? এটা কি সোশ্যাল ইনজাস্টিস না? এরকম হলে তো ভ্রূণ হত্যা রেট বেড়ে যাবে মেয়েদের। তুই কি চাস যে এই যুগেও আইয়ামে জাহেলিয়াত যুগ ঘুরে আসুক, যে যুগে মানুষ তার কন্যা সন্তানদের জ্যান্ত কবর দিত? তাছাড়া তুই ভাবনা, ভবিষ্যতে তোর মেয়েও তো হতে পারে, এগুলো ঘটনা তো তোর জন্যও ঘটতে পারে। ভাবার বিষয় তো আছে রে ভাই, কিন্তু মেয়ের বাবারা নিজেরাই কম্পিটিশন করছে। আমি কিছু বলিনি, ওরাই বলছে আমার মেয়েকে বিয়ে করো 10 লাখ দিব, আমার মেয়েকে বিয়ে করো 20 লাখ দিব। ওরাই ডাক ওঠাচ্ছে। এগুলোই তো সমাজের পচন রে ভাই, পচন। কত পরিবারে আগুন জ্বলছে এই দহেজের জন্য, এই ডাউরির জন্য। কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কেউ দেখেছে? হ্যাঁ, কত মেয়েকে তার শ্বশুর শাশুড়ি জ্বালাতন সহ্য করতে হচ্ছে, কত মেয়েকে তার শ্বশুর শাশুড় জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, এগুলোও খবর আছে। তুই ভাব, ভবিষ্যতে আমাদের মেয়েদের সাথেও তো এরকম ঘটনা ঘটতে পারে, তাই না? তাহলে আমি কি করব, তুই যা বলে দে। আবে তুই তো টেনশনে পড়ে গেলি মনে হচ্ছে। শালা যা, তুইও ডিমান্ড কর, যা, তোরও ডিমান্ড থাকবে। তোর ডিমান্ড হবে ভালো মেয়ে, সুন্দর মেয়ে, পড়াশোনায় ভালো, ট্যালেন্টেড, যে সংসার সামলাতে পারবে। আবে তুই চাকরি আবে এখন সমাজের যে কোনো মেয়েকে তুই বিয়ে করতে পারবি। শালা ফালতু টেনশন করছিস টাকা নিয়ে। টাকা তো তুই ভবিষ্যতে এমনি কামিয়ে নিবি, তুই তো এখন চাকরিয়া। ব্রেন ওয়াশটা করেই দিলি তো, গেল তো 20 লাখ টাকা হাতছাড়া হয়ে, 4 চাকাটাও চুলকে দিলি। আবে ওগুলো টেনশন ছাড়। তুই নিশ্চিন্তে নো ডিপেন্ডে বিয়ে কর, নিশ্চিন্তে নো ডিপেন্ডে বিয়ে কর, দেখবি তোর শ্বশুর কিছু না কিছু তোকে গিফট করেই দিয়েছে। আশা রাখিস না, যদি পেয়ে যাস তাহলে বোনাস। আর তাড়াতাড়ি বিয়েটা কর, আমাকে বরযাত্রী নিয়ে চল, আমি অনেকদিন ধরে ভোজ খাইনি ভাই। আরে শালা, তুই আমার 20 লাখ টাকা চুলকে দিলি, আর তোকে নিমন্ত্রণ দিব না? তোকে নিমন্ত্রণ, যা।